মানবিক মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। আমাকে কি শোনা যাচ্ছে সারদ ভাই? ক্লিয়ার, বলুন। থ্যাংক ইউ। আসলে ওই একটা আজকে তো টপিক ছিল, বেশিরভাগ ওই টপিক নিয়ে আলোচনা হয়েছে, যেটা আল্লাহ মানে কোরআনের মতো একটা সূরা। তো আমার কাছে যদি এ ধরনের প্রশ্ন আসে তাহলে কিন্তু আমার জবাবটা হবে মানে যে আমি তো আল্লাহর মতো এ ধরনের ভুল করে কোনো সূরা করবো না। যেরকম সূরা জারিয়াতে বলতেছে আমি মানে আমার একবার আমি হয়ে যাচ্ছে, একবার আল্লাহ হয়ে যাচ্ছে, ঠিক না? পার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ধরনের ভুলগুলো তো একজন আমাদের বর্তমান যুগের একজন মুসলিমকেও যদি কোরআন লিখতে দেওয়া হয়, সে কিন্তু এই ভুলগুলো করবে না। তাহলে আমরা এই ধরনের কোরআন কোরআন যেটা আমাদের স্ট্যান্ডার্ডের চেয়ে এই নিচে, আমার সেই মনে হয় স্ট্যান্ডার্ডে কোরআন লেখার মধ্যে গ্যারান্টি কি আছে? আমার মনে হয় অতিরিক্ত কষ্ট করতেছেন আপনার। এগুলো তো আসলে আমার মনে হয় করার দরকার আছে বলে মনে হয় না। আপনি আনবান যে কোনো কিছু লিখে মুমিনদেরকে এটা বলতে, মানে এই জিনিসটা বলতে পারেন যে আম, আমার এই লেখাটা কোরআনের কোন ক্রাইটেরিয়াকে ভায়োলেট করছে, মানে কিভাবে এটা ইসলাম কোরআনের মতো হয় নাই। আল্লাহর দেওয়া কোন ক্রাইটেরিয়া, আবার বলি, আপনার এই লেখাটা আল্লাহর দেওয়া কোন ক্রাইটেরিয়াকে ভঙ্গ করছে আপনাকে যেন এটা এভিডেন্স সহ দেখায়। তাহলে তো শেষ, আপনি আংবাং যে কোনো কিছুই লিখতে পারেন। না না, ঠিক আছে। এটা যদি ওদেরকে দেখে দেখা দেওয়া যায় যে তাদের কোরআনের মধ্যে এই ভুলগুলোর ক্রিয়া, তো আসিফ একজন ভাই, লোক আমি সাধারণভাবে কতটা কি এরকম। ভুল বললাম? না, কথাটা তো ঠিক আছে, কিন্তু তারা ওই যে বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াত আইনা দেখানোর চেষ্টা করবে যে না, এটার সাথে এটা এটা সে, মিলছে, কেউ এটা না 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 বলে না নাই। না, এইটা যে, ওইটা যে ক্রাইটেরিয়া সে কিভাবে জানে? আল্লাহ তো বলে দেন এই ক্রাইটেরিয়াতে লিখতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে পয়েন্ট, যে আল্লাহ তো ওই আয়াতে ওই জায়গাতে বলে দেয় নাই যে এইটা। এবং এইটা যে ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে সেটা তো একমাত্র আল্লাহই বলতে পারবে, তাই না? তাহলে আল্লাহর নাইমা এসে বলতে হবে যে এটা হয় নাই, কোরআনের মতো হয় নাই। কোনো একটা চুনাহাগা মুমিন যদি এটা বলে তাহলে তো তার কথা গ্রহণযোগ্য হবে না, কারণ চ্যালেঞ্জটা তো আল্লাহর। তুমি এখানে পাকনামি করতেছো কেন, চান্দু? না, তারা রাইট, রাইট, পাকনামি করার জন্য আল্লাহ অ্যাপয়েন্টেড করেও দিচ্ছে। হ্যাঁ, যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারও থাকে তাহলে সেটা দেখাও যে আল্লাহ তোমাকে এটার বিচারকের ভার দিছে। তুমি তো বিচারকের মানে এই তোমার নাই, অথরিটি তোমার নাই। তুমি আগে আমাদেরকে এরকমের একটা ওহী দেখাও যে তোমাকে বিচার বিচার করার, এই আয়াতটা বিচার করার অধিকার তোমাকে আল্লাহ পাক দিয়েছে। তখন আমরা তোমার কাছ থেকে, বা আল্লাহ নিজে এসে বলতে হবে যে এটা হয় নাই, কোরআনের মতো হয় নাই বা হইছে, যেটাই হোক একটা উত্তর আল্লাহর পক্ষ থেকে দিতে হবে। তুমি কোন চান্দু, তোমার কথা আমরা কেন শুনতে যাব যেখানে আল্লাহ আর আমার মধ্যে ফাইট হইতেছে? তুমি এখানে কোথাকার কোন চান্দু আইছো আমাদের বিচার করতে? জি জি জি। আচ্ছা, আসিফ ভাই, আপনাকে আপনি আচ্ছা, পেলাম তাহলে আমি একটা, যদি বলি আপনি আসিফ ভাই, সাফিয়া। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর শিশুতোদের না, এটা যদি আমি বলি এবং আমি যদি দাবি করি যে এটা কোরআনের মতো হইছে, আর যদি আল্লাহ এসে আমাকে মানে এক্সপ্লেন করে না বুঝায় যে কেন এটা কোরআনের মতো হয়নি, তাহলে তো ইয়েটা কমপ্লিট, মানে উনি যে ক্লেমটা দিচ্ছেন ওই ক্লেমটা তো কমপ্লিট। হ্যাঁ, এবং যদি আপনি এই সূরার পরে যদি এটাও লিখে দেন, একটা টিকা দিয়ে এটাও লিখে দেন যে এটা যদি কোরআনের মতো না হয়ে থাকে বা কোরআনের থেকে বেটার না হয়ে থাকে, তাহলে আল্লাহ নিজের এসে এটার প্রতিবাদ করতে হবে। এটা যদি টিকাতে লিখে দেন, তা যদি প্রতিবাদ আমরা না পাই তার মানে বোঝা যাবে যে এটা কোরআনের থেকে বেটার হইছে। তাহলে তো এটা প্রমাণ হয়ে গেল যে এটা কোরআনের থেকে বেটার হইছে। আল্লাহ তো প্রতিবাদ করবে না নিশ্চয়ই। আমি তো আল্লাহর মেথোডোলজি অনুযায়ী তো মৌনতা সম্মতির লক্ষণ। ইয়েস, ইয়েস। তাদের মেথডটাই হচ্ছে যে কেউ যদি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে বা এই চ্যালেঞ্জে যদি না আসে তাহলে তারা হাইরা গেছে। তাহলে আমাদেরও তো একই প্রসিডিউর থাকবে, যে আল্লাহ নিজে এসে তো এটা প্রতিবাদ করে নাই যে এটা কোরআনের মতো হয় নাই, এটা তো আল্লাহ বলে নাই, তাহলে তো আমরা জিতে গেছি। জি, বলুন ভাইয়া, মানবিক ঠিক আছে। মানুষ। তা আসিফ ভাই, আরেকটা কথা, আপনার যে লেখাটা ইহুদিকন্যা সাফিয়ার বিষয়ে, এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার নজরে পড়ছে, যদিও হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না। আপনি এখানে সিরাতুন নবীর দাঁড়ান, এটা হচ্ছে যে, হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি সিরাতুন নবীর 234 এবং 235 নম্বর পৃষ্ঠাতে একদম নিচে, 234 নম্বর নিচে, এখানে দেখেন মোহাম্মদ এখানে দিচ্ছে মানে সূরা বাকারার 2 নম্বর, সূরার 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের রেফারেন্স দিচ্ছেন। তো এখানে বলছে জালিকাল কিতাব, তো আলিফ লাম লিম, এখানে কিন্তু আলিফ লাম লিম দিয়ে শুরু করেছে, এবং যখন হুয়াই বিন আফতার তাকে বললে যে এটার পরে কি আর কিছু নাই, তারপর সে কিন্তু এরপরে বলতেছে কি আলিফ লাম লিমের পরে সাদ আছে, তারপরে সে এটার পরে আরো যুক্ত করলো কি সাদের পরে আরো, মানে এরপরে রা যুক্ত করতেছে, মানে কি একের পর এক সে কিন্তু নিজে নিজে কোরআনের আয়াত বানাচ্ছে। কিন্তু আপনি এটা খেয়াল করছেন?
আচ্ছা ২৩৪ নম্বর না? ২৩৪ এবং ২৩৫ মানে নিজে নিজে কিন্তু কোরআনের মধ্যে সে মানে আয়াত মানে শব্দ এখানে যোগ করতেছে। এখানে সে এই যে একদম আলিফ লাম নিচে মিম জালিম ২৩৪ এর নিচে কিতাব। সে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর সে কিন্তু এরপরে যখন দেখেন এই সিকোয়েন্সটা একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা জানতে পারলাম আপনার কাছে নাজিলকৃত দেখেন আয়াতসমূহের মধ্যে এটা তিলাওয়াত করে থাকেন। রাসূলুল্লাহ বললেন, "হ্যাঁ, এটা কি জিবরাইল আপনার পক্ষ থেকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসছে?" হ্যাঁ, এটা বলল। হ্যাঁ, এখানে কোনটা? তারপর দেখেন এরপরে সে আরো আরো আলিফ লাম মিমের পর আরো যোগ করতেছে। হ্যাঁ, হ্যাঁ। এরপর ৩৫ এ যান ২৩৫ এ। এই যে ৩৫ ই তো আছে এই যে। হ্যাঁ, যোগ করতেছে। হ্যাঁ, হ্যাঁ। দেখছেন? আলিফ আলিফ লাম মিমের পরে ১ সাদ যোগ করছে। ৩৯ সাদের হ্যাঁ, সাদ যোগ করছে। তারপর যখন আবার রা যোগ করছে। আলিফ লাম রা যোগ করছে। এরকম মানে সে দেখেন একটু খেয়াল করেন এটা। হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলা যোগ করছে। হ্যাঁ, এটা দেখছি তো আমি। সর্বমোট ২৭১ বছর। রাইট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এখানে সে অরিজিনালি সূরা বাকারাতে এখন পর্যন্ত আলিফ লাম আছে না? আলিফ লাম মিম আছে। কিন্তু এরপরে হুম। সে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে না আলিফ লাম মিমের পরে আরো কিছু আছে। কিন্তু সেগুলো কিন্তু কোরআনের মধ্যে এখন নাই। মানে সে যে নিজে, নিজে এগুলা আচ্ছা, আচ্ছা। ওই উমর হ্যাঁ, বিন আখতাব যখন আর্গুমেন্ট একটা দিছে, সে হ্যাঁ, হ্যাঁ, তখন একটা নিজে, ভালো নিজে পয়েন্ট তার যখন ধরছেন। দেখতেছে যে হ্যাঁ, হ্যাঁ। এই তো ধন্যবাদ। বুঝতে তো পেরেছি আপনার ভালো পয়েন্ট এই ধরছেন আপনি। আমি এই জিনিসটা আ আমি পড়ছি কিন্তু আমি হয়তো তখন এই জিনিসটা মাথায় আসে নাই সেভাবে। ভালো জিনিস পয়েন্ট আউট করছেন। অনেক ধন্যবাদ মানবিক মানুষ ভাই। আমি এই জিনিসটা পা আরো কয়েক জায়গায় এড করে দিব। থ্যাংক ইউ।